আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সার্বিয়ার সবচাইতে চাহিদাপূর্ণ 7টি কাজের বিষয় নিয়ে। এবং এখান থেকে আপনি যে কোনো একটি কাজ যদি শিখে সার্বিয়াতে যান, ওইখানে আপনার মূল্যায়ন হবে সবচাইতে বেশি এবং আপনি খুব ভালো একটি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এবং একই সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্বিয়াতে বর্তমান সময়ের আপডেট হিসেবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তো আশা করা যায় আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অংশ দেখবেন, তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। এবং আমার চ্যানেলে যারা কিনা আপনারা নতুন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করতে সবার আগে আপনার বলে পৌঁছে যায়। এবং যারা অলরেডি করেছেন তার কাছে আমি কৃতজ্ঞ। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো সবার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা ভাই, বর্তমান সময়ে যারা কিনা সার্বিয়া নিয়ে ভাবতেছেন অথবা সার্বিয়া যাবেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট। আমি যে সকল 7টি কাজের কথা বলবো, ওইখান থেকে হয়তোবা আপনি একটা কাজ পারেন অথবা একটি কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন। কেননা বর্তমান সময়ে সার্বিয়াতে সবচাইতে বেশি মূল্যায়ন হয় যারা কিনা দক্ষ কারিগর। ওইখানে যদি একবার দক্ষ কারিগর হিসেবে যেতে পারেন, তাহলে কিন্তু ওইখানে একটি খুব ভালো একটা অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন। এবং আপনি যদি ওভারটাইম করেন দক্ষ কারিগর হিসেবে, তাহলে কিন্তু সেই সময়টার জন্য আলাদা পারিশ্রমিক সবচাইতে বেশি পাবেন এবং আপনি বাংলাদেশে কিন্তু খুব ভালো একটি পরিমাণ অ্যামাউন্ট পাঠাতে পারবেন। তো দেখুন এটা আপনার জন্য কতটা ভালো। এবং আপনি যদি অদক্ষ কারিগর হিসেবে ওইখানে যান, ওইখানে কিন্তু তারা আপনাকে সিলেক্ট করে যে কোনো একটি কাজের মাধ্যমে কাজ করাবে। তো ওই কাজের মাধ্যমে কিন্তু যেই কন্ট্যাক্টে যাবেন, ওই কন্ট্যাক্ট অনুযায়ী সব টাকা পাবেন না। একবার যদি আপনি দক্ষ কারিগর হিসেবে যেতে পারেন, আপনার কন্ট্যাক্ট অনুযায়ী যত টাকা লেখা আছে তত টাকা তো পাবেন এবং ওভারটাইম হিসেবে আপনি বেতনটা পাবেন ডাবল। তো আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন। তো শুরু করা যাক আজকের সেই সকল 7টি কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা। তো প্রথমেই চলে আসি, 1 নম্বরে আছে কনস্ট্রাকশন শ্রমিক। তো দেখুন আপনি যদি কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে যান, ওইখানে কিন্তু আপনার বেতন পড়বে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত। সার্বিয়াতে যদিও বর্তমান সময়ে সর্বনিম্ন বেতন হচ্ছে 68,000 টাকা। তো আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন। এবং 2 নম্বরে হচ্ছে অটোমোবাইল সার্ভিস। আপনারা যারা কিনা বাংলাদেশে আছেন, তারা এই কাজটি শিখে থাকলে সার্বিয়া গিয়ে খুব ভালো একটি অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন। কেননা অটোমোবাইলের সর্বনিম্ন বেতন হচ্ছে 80,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হচ্ছে 1,20,000 টাকা। 3 নম্বরে আছে কারখানার কাজ। কারখানার কাজ সর্বনিম্ন বেতন হচ্ছে 70,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হচ্ছে 90,000 টাকা। 4 নম্বর কাজ রিসেপশনিস্ট। সর্বনিম্ন বেতন হচ্ছে 75,000 টাকা, সর্বোচ্চ বেতন হচ্ছে 90,000 টাকা পর্যন্ত। এবং একটা কথা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এখানে যদি আপনি ওভারটাইম করেন তাহলে কিন্তু বেতনটা আরো বেড়ে দ্বিগুণ হবে। 5 নাম্বার কাজ কৃষিকাজ, যেটা আমরা এগ্রিকালচার হিসেবে জানি। তো আপনারা যদি কৃষিকাজ হিসেবে যান, সর্বনিম্ন বেতন হবে 65,000 টাকা এবং সর্বোচ্চ টাকা হবে 80,000 টাকা। এবং মনে রাখবেন ওভারটাইম হিসেবে বেতনটা বেশি পাবেন। এবং 6 নম্বর কাজ ইলেকট্রিশিয়ান। অবশ্যই আপনারা যারা কিনা ইলেকট্রিশিয়ান সেক্টরে আছেন এবং কাজ শেখার আগ্রহ প্রকাশ করছেন, তারা অবশ্যই বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ানের কাজটা শিখে যাবেন। এবং ইলেকট্রিশিয়ানের সর্বনিম্ন বেতন হচ্ছে 65,000 টাকা, সর্বোচ্চ বেতন হচ্ছে 90,000 টাকা। যদিও বর্তমান সময়ে এই পরিমাণটা আরো বেড়ে দ্বিগুণ হয়েছে এবং আপনি ওভারটাইম হিসেবে এর বেতনটা পাবেন খুব ভালো। এবং 7 নাম্বার কাজে আছে আমাদের ড্রাইভিং কাজ। যারা কিনা আপনারা বাংলাদেশে ড্রাইভিং করতেছেন এবং সার্বিয়া গিয়ে ড্রাইভিং করে টাকা উপার্জনের জন্য ভাবতেছেন, এটা কিন্তু খুব ভালো একটি ওয়ে। কেননা বেতন সর্বনিম্ন হচ্ছে 65,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হচ্ছে 80,000 টাকা। যদিও বেড়ে বেশি হবে যদি আপনি ওভারটাইম প্লাস বেশি কাজ করেন। এবং সার্বিয়াতে কিন্তু সপ্তাহে মাত্র 5 দিন কাজ করা হয়। সপ্তাহে মাত্র 40 ঘন্টা কাজই করাবে এবং এই 40 ঘন্টার মধ্যে যদি আপনার কোম্পানি আপনাকে ওভারটাইম করায়, তাহলে কাজটা কিছুটা বেড়ে 40 ঘন্টা থেকে বেশি হতে পারে। এবং প্রত্যেক দিনের অনুসারে 8 ঘন্টা কাজ করাবে। আর যদি ওভারটাইম হয় তাহলে 8 থেকে
11 ঘন্টা 12 ঘন্টা কাজ হতে পারে। তো অবশ্যই এটা মনে রাখবেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তো এখন আসি ভিডিওর লাস্ট এন্ডিং প্রশ্ন পর্বে। আপনাদেরই করা আমি মনে করেছি যে সকল প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা সকলে যদি সে সকল প্রশ্ন উত্তর জানেন তাহলে উপকৃত হবেন। তো শুরু করা যাক আজকের প্রশ্ন পর্ব। তো একটি ভাই আমাকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যদি সার্বিয়া কোম্পানিতে যাই এবং সে কোম্পানিতে যাওয়ার পর কিছুদিন পর আমার কোম্পানি যদি ওইখানে না রেখে বাংলাদেশে পাঠিয়ে দিতে চাই, তাহলে কি আমি সার্বিয়াতে অন্যান্য কাজ ম্যানেজ করে থাকতে পারবো? অনুগ্রহ করে আমার প্রশ্ন উত্তর দিবেন। তো দেখুন ভাইয়া, আপনি যদি সার্বিয়া যাওয়ার পর আপনার কোম্পানি আপনাকে কিছুদিন কাজ করার পরই বাংলাদেশে ব্যাক করিয়ে দিতে চায়, তাহলে আপনি কি ওইখানে ম্যানেজ করে কাজ থাকতে পারবেন কিনা, এটাই ছিল আপনার প্রশ্ন। তো অবশ্যই আপনি থাকতে পারবেন যদি আপনার ভিসার মেয়াদ থাকে। যখন দেখবেন চরম পর্যায়ে আপনার মালিক কোম্পানি ওইখানে রাখতে চাচ্ছে না আপনাকে, তখন আপনি কি করবেন? আপনার কাছে একটা প্লাস পয়েন্ট আছে, কেননা বর্তমান সময়ে সার্বিয়া কিন্তু একটা গেম পয়েন্টের মতন সবাই জানে। কেননা আপনি সার্বিয়ার ডানে বামে যেখানে যান সেখানে কিন্তু সেনজেন কান্ট্রি দেখা দিবে। আপনি সার্বিয়া থেকে চাইলে কিন্তু অন্যান্য কান্ট্রিতেও গেম মেরে যেতে পারবেন যদি আপনার ভিসার মেয়াদ না থাকে। এবং আমার সাজেস্ট অনুযায়ী আপনার যদি ভিসার মেয়াদ থাকে, আপনার কোম্পানিকে আপনি বলবেন, দেখ ভাই, আপনাদের যদি আমাকে নাই লাগে তাহলে আমি অন্যান্য জায়গার কাজ ম্যানেজ করছি, আমাকে ছেড়ে দিন। আর যদি এমনটা না হয়, যদি আপনার কোম্পানি বলে না তোকে বাংলাদেশি পাঠিয়ে দেবো, তো সেই ক্ষেত্রে আপনার কোনো রিলেটিভ বা কোনো মানুষের দ্বারাই ওইখানকার কোনো কোম্পানিতে কাজ ম্যানেজ করার চেষ্টা করবেন। সঠিক সময়ে আপনার কোম্পানি থেকে সরে গিয়ে আপনি অন্যান্য কাজে লিপ্ত হয়ে যাবেন। তো দেখেন, এখানে কিন্তু আপনার প্রশ্ন স্লোপ হয়ে গিয়েছে। আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন। এবং যারা কিনা জানতে চেয়েছিলেন সার্বিয়া থেকে অন্যান্য দেশে যাওয়া যায় কিনা, তো দেখুন, আমি প্রথমেই বললাম যে সার্বিয়া বর্তমান সময়ে একটা গেম পয়েন্টের মতন সবাই দেখছে। কেননা সার্বিয়া খুব একটা গেম পয়েন্টের মতোই। আপনি যখনই যাবেন সেনজনে কিন্তু অনায়াসে ঢুকতে পারবেন। কেননা যেহেতু সার্বিয়ার সাথেই ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইতালি এই সকল দেশ খুব কাছে। তো আপনি যে কোনো সময় কিন্তু চাইলে দালাল বা এজেন্সির লোক দ্বারা কিন্তু গেম মেরে খুব ভালোভাবে যেতে পারবেন। যদিও আমি এটা সাজেস্ট করবো না কাউকে, কেননা আপনি সার্বিয়া থেকে অন্যান্য কান্ট্রিতে হয়তোবা ঢুকলে ওইখানে যেতে পারবেন, কিন্তু ওইখানে কিন্তু আপনি প্রথম অবস্থায় বৈধ থাকবেন না, ওইখানে কিন্তু অবৈধ হয়ে যাবেন। তো অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা যেখানে যান ওইখানে থাকার চেষ্টা করবেন, কাজ করার চেষ্টা করবেন। কেননা বৈধতা অলওয়েজ বৈধতা। বৈধতা মানে আপনি ওইখানকার একটি সুনির্দিষ্ট এমপ্লয়ার। তো ওইখানে থাকার আমার আপনাদের প্রতি সাজেশন, কেননা আপনি যদি বৈধ থাকেন ওইখানে কিন্তু আপনি কাগজ প্লাস টিআরসি কার্ড খুব ভালোভাবে পাবেন এবং আপনার কন্ট্যাক্ট অনুযায়ী যতটুকু কাজ ততটুকু করবেন এবং ওভারটাইম করলে কিন্তু দ্বিগুণ বেতন পাবেন। কিন্তু আপনি একবার যদি অবৈধ হয়ে যান তাহলে কিন্তু আপনাকে কাজ করাবে দ্বিগুণ, কিন্তু বেতন পাবেন সিঙ্গেল। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা বেশি লং করলাম না। তো আমার চ্যানেল যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার চ্যানেলটি যারা এখানে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, আমি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে এমন ভিডিও আপলোড করতে সবার আগে আপনার বলে পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারে খেয়াল নিন, নিজের খেয়াল নিন। গুড বাই, টেক কেয়ার, বাই বাই।